একটা কেস দিয়ে আমার একজন নেতাকে ঢুকিয়ে দেবে 6 মাসের জন্য, ওই ফেস করতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি না। এই পুলিশ প্রশাসনকে আমরা বিশ্বাস করি না, তাই আজকে ওকে এটা করতে বাধ্য হচ্ছে। পুলিশ ইনকোয়ারি করুক, সত্য মিথ্যা প্রমাণ করুক, আমরাই তাকে আইনের সামনে করে দেবো। জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে জুহি চৌধুরীকে যখন হন্যে হয়ে সিআইডি খুঁজছে, তখন ওই দলীয় নেত্রীর আত্মগোপন করা নিয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। আবারও বুঝিয়ে দিলেন, জুহির নামে যাই অভিযোগ থাক, দল তাঁর পাশে আছে। বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক জুহি চৌধুরীর পাশে দাঁড়িয়ে এক সুরে কথা বলেছেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। জুহির মতো একটা বাচ্চা মেয়ে বলেই, একটা ছোট্ট মেয়ে বলেই এরকম একটা চক্রান্ত ও ধরতে পারেনি। জুহি একটা বাচ্চা মেয়ে, ওর ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু জুহি ইস্যুতে রূপা দিলীপের ঠিক উল্টো সুর বাবুল সুপ্রিয়র গলায়। একটা পার্টির সঙ্গে জড়িত থাকলেই তারা কোনো রকমভাবে আইনের চোখে ধুলো দিতে পারবে, এটা তো হতে পারে না। কাজেই যাদের যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে আমি বিশ্বাস করি আইনের পথে চলবে। পাল্টা বিজেপি সভাপতি বুঝিয়ে দিয়েছেন, বাবুলের কথায় তিনি গুরুত্ব দিতে নারাজ। জুহির লুকিয়ে থাকাটাকে আপনি সাপোর্ট করছেন? নিশ্চয়ই সাপোর্ট করবো। বাবুল সুপ্রিয় বলেছে যে উচিত নয় লুকিয়ে থাকা। কে কি বললো যায় না, আমি যেটা ঠিক মনে করি সেটা আমি বলেছি। মানে এটাই পার্টির অফিসিয়াল কমেন্ট। আমার চেয়ে অফিসিয়াল কি আছে ওয়েস্টবেঙ্গল? জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে সিআইডির এফআইআরে নাম রয়েছে ভারতীয় জনতা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক জুহি চৌধুরীর। তার বাবা বিজেপির রাজ্য কমিটির নেতা। সিআইডি সূত্রে দাবি, শিশু পাচার চক্রে সরাসরি জড়িত জুহি। নিজের প্রভাবকে কাজে লাগিয়ে চন্দনা চক্রবর্তীর কারবারে মদত জোগাতেন তিনি। এমনকি ধৃত স্কুল শিক্ষিকাকে নিয়ে দিল্লিতেও গিয়েছিলেন জুহি, দাবি করেছিলেন রিসর্ট। বিজেপি নেত্রী জুহিকে হাতে পেলে অনেক রহস্যেরই জাল কাটা সম্ভব হবে বলে মনে করছেন গোয়েন্দারা। যদিও জুহির দাবি তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।